আমি দেবস্বরকেই চাই, এই দাবি তুলে ধর্নায় দুই সন্তানের মা। দিদির ছেলের বন্ধুর সঙ্গে ফোনে পরিচয় সাঙ্গারবাড়ি এলাকার এক বিবাহিত গৃহবধূর। পূর্বে ওই গৃহবধূর বিয়ে হয়েছিল ছোট শালবাড়ির নওদাবাস এলাকায়। কোনো কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয়, যদিও এখনও ডিভোর্স হয়নি। দেবেশ্বরের সঙ্গে অলকা বর্মনের পরিচয় হওয়ায় দুজনের মধ্যে চলছিল ফোনালাপ। 3 মাস পরে ওই বিবাহিত গৃহবধূ ওই যুবকের সঙ্গে ঘুরতে যায় কোচবিহার পার্কে। এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। মাঝে তিনটি বছর কেটে গিয়েছে এভাবেই। 3 বছর পর তারা পালিয়ে যায় শিলিগুড়িতে। সেখানে থেকে 15 দিন পর আবার ফিরে আসে। 6 মাস পর আবার পালিয়ে যায়। 2-3 বার যাওয়ার পর দেবেশ্বরের বাড়িতে এসেছিলেন ওই গৃহবধূ। কিছুদিন সংসারও করেন। এরপর আরও কি হয়ে যায়, তারপর থেকেই শিলিগুড়িতে ভাড়া থাকতেন ওই গৃহবধূ। অপরদিকে ওই যুবক ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। মাঝে মধ্যেই তিনি সেখান থেকে শিলিগুড়িতে এসে ওই গৃহবধূর সঙ্গে থাকতেন বলে দাবি করছেন ওই গৃহবধূ। কিন্তু ওই গৃহবধূর আর বাইরে থাকতে ভালো লাগছে না একা একা। তিনি তার প্রেমিককে তাকে নিয়ে যেতে আবদার করেন, কিন্তু নিয়ে না যাওয়ায় অবশেষে দেবেশ্বরের বাড়িতে এসে বৃহস্পতিবার ধর্নায় বসে। এদিকে দেবেশ্বরের পরিবার কোনোভাবেই মেনে নিতে নারাজ ওই দুই সন্তানের মাকে। তাদের কথায় ছেলে যার সাথে প্রেম করেছে তাকে ছেলে যেখানে ইচ্ছে সেখানেই নিয়ে যাক, কিন্তু বাড়িতে কোনো জায়গা হবে না বলে জানান। যদিও ওই গৃহবধূ নাছোড়বান্দা, তার কথা, আমি দেবেশ্বরের বাড়িতেই থাকবো। 5-6 বছর কিভাবে পরিচয়? এক দিদির বাড়িতে পরিচিত হতো। আগে মোবাইলে কথা হইতো, রং নম্বরে না, ওরা জানাশোনার মধ্যে নাম্বার নিয়েছিল। নাম্বার নেওয়ার পর কথা হয়েছিল। কথা হওয়ার পর 3 মাস পর দেখা হইতো দুর্গাপূজায়। দেখা হওয়ার পর তখন থেকে সম্পর্ক হইতো, আসা যাওয়া হইতো। 3 বছর প্রেম করার পর পালিয়ে গেছিলাম শিলিগুড়িতে। দুজনে? হ্যাঁ, দুজনে পালিয়ে যাওয়ার পর ওখানে কিছুদিন থাকার পর 15 দিন পর আবার বাড়ি ফিরে আসছিলাম। একটা অসুবিধা ছিল, বাড়ি ফিরে আসার পর আবার 6 মাস পর আবার পালিয়ে গেছিলাম। আচ্ছা। 2-3 বার যাওয়ার পর বাড়ি এসেছি। তারপর আগে ও মানে কেরালায় ছিল। তারপর ও নাকি আমাকে ছাড়া বাঁচবে না, অনেক ভংচং করতো। আমিও ওকে ছাড়া বাঁচতাম না, ওকে ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসতো। তারপর আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি শিলিগুড়িতে চলে যেতাম। আর ও ওখানে রুম ভাড়া নিয়ে দিত। ওখানে কিছুদিন আমি থাকতাম। থাকার পর ও আমাকে কেরালা থেকে এসে ওই শিলিগুড়ি থেকে নিয়ে এসে আমাকে ডাইরেক্ট বাড়ি নিয়ে আসছে। ও বাড়িতে কতদিন ছিলেন? ওকে আমি 3 মাস ছিলাম। 3 মাস ছিলাম। সব ধরনের কাজ করছি, বাইরেও কাজ করছি। যেখানে নিয়ে গেছে সেখানেই আমি কাজ করছি, যেটাতে লাগাইছে সেটাই আমি করেছি। তারপর কি সমস্যা তারপর হলো? যখন মানে ডিভোর্সের সময় এলো, রেজিস্ট্রির সময় এলো, তখন ওরা মানুষের কাছে বুঝে পিড়ে করে, বাড়ির চাপ না কিসের চাপ আমি সেটা জানি না, আমাকে বুঝতেও দেয় না। আমি যা বুঝেছি, ভালোই বুঝেছি যে ওর বাড়ির চাপের মধ্যে আমাকে বাধ্য হয়ে ভংচং দেখে বাইরে নিয়ে গেছে। বাইরে নিয়ে যাওয়ার হলে বাড়ির থেকে বাইর করছে। বলে কি, তুমি তো আমার জন্য আসছো, তা আমি যা বলবো তাই শোনো। তারপর আমি বললাম ঠিক আছে, এখন কোথায় নিয়ে যাবো যাও। আর বাচ্চাটাকে মেনে নিয়েছিল। বাচ্চাটাকে মেনে নেওয়ার পর বাচ্চাকেও দেখতে পারে নাই। বলে কি, যার বাচ্চা তাকে দিয়ে আয়। আর আমি বললাম যে বাচ্চাটাকে যদি আমি দিয়ে আসি তা তুমি মেনে নিছো কেন? সেই দিনই প্রথম দিনই বলতা যে আমি বাচ্চাকে নিব না, শুধু বউটাকে নিব। সেদিনে তো আমিও আসতাম না, বাচ্চাকে নিছে বলে তো আমি আসতাম। তো আপনাদের বিয়ে হয়